শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। ষষ্ঠ অধ্যায়ের 39তম শ্লোক। এতন্মে সংশয়ং কৃষ্ণ ছেত্তুর্মহস্য শেষতঃ তদন্নঃ সংশয়স্য ছেত্তা ন হুপপদ্যতে। হে কৃষ্ণ, আমার এই সংশয় নিঃসংশয়ে আপনি ছেদ করতে পারেন, কারণ আপনি ছাড়া আর কেউ আমার এই সংশয় অপনোদন করতে সক্ষম নয়। ব্যাখ্যা: এতন্মে সংশয়ং কৃষ্ণ ছেত্তুর্মহস্য শেষতঃ। পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্য হওয়ায় সাধক পাপকর্ম সম্পূর্ণভাবে রহিত হয়েছেন, অতএব তিনি নরকে যেতে পারেন না, এবং স্বর্গ তার ধেয় না হওয়ায় স্বর্গেও যেতে পারেন না। মনুষ্য জন্মের লাভের উদ্দেশ্য তার নেই, অতএব তিনি পুনর্জন্ম লাভ করবেন না, এবং পরমাত্মা প্রাপ্তির সাধনেও বিচলিত হয়েছেন। আমার আশঙ্কা হলো যে এরা কি ছিন্ন বিচ্ছিন্ন মেঘের ন্যায় বিনষ্টপ্রাপ্ত হন। তদন্য সংশয়স্য ছেত্তা ন হুপপদ্যতে। অন্য কেউ এর সংশয় ছেদন করতে সক্ষম নয়। এর তাৎপর্য হল এই যে, শাস্ত্রের যদি কোনো গূঢ় বচন থাকে বা কোনো গভীর বিষয় হয় কিংবা কোনো কঠিন পংক্তি থাকে যার অর্থ অনুধাবন করা মুশকিল, তবে তার উন্মোচন করতে পারেন একমাত্র শাস্ত্রজ্ঞ কোনো বিদ্বান ব্যক্তি। কিন্তু যোগ ও ভ্রষ্টের কী গতি হয়, এই উত্তর তারা দিতে সক্ষম নয়। অবশ্য যোগী কিছুদূর পর্যন্ত বলতে পারেন, কিন্তু তিনি সমস্ত প্রাণীর গতি অগতি অর্থাৎ আসা যাওয়ার কথা জানতে পারেন না, কারণ তিনি হলেন যুঞ্জান অর্থাৎ যোগী, অর্থাৎ অভ্যাসের দ্বারা যোগপ্রাপ্ত যোগী। সুতরাং তিনি সেই পর্যন্তই জানতে পারেন যতটা তার জানার এখতিয়ার। কিন্তু আপনি হলেন যুক্ত যোগী, অর্থাৎ আপনি অভ্যাস ও পরিশ্রম ছাড়াই সর্বত্র সব কিছু জানেন। আপনার সমান জ্ঞানী কেউ হতে পারে না। আপনি স্বয়ং ভগবান এবং সকল প্রাণীর যাতায়াত সম্বন্ধে জানেন। সুতরাং এই যোগ ভ্রষ্টের গতি সম্বন্ধে একমাত্র আপনি সঠিকভাবে জানাতে পারেন। আপনিই পারেন আমার এই সংশয় দূর করতে। শ্লোক নম্বর 40। পার্থ নৈবহ মানুত্র বিনাশস্তস্য বিদ্যতে নহি কল্যাণকৃত কচ্ছিৎ দুর্গতি তাত গচ্ছতি। শ্রী ভগবান বললেন, হে পার্থ, তার ইহলোক বা পরলোক কোথাও বিনাশ হয় না, কারণ হে তাত বা বৎস, কল্যাণ কর্মকারী কোনো ব্যক্তি কখনো দুর্গতি প্রাপ্ত হন না। ব্যাখ্যা: পার্থ নৈবেহ মামুত্র বিনাশস্তস্য বিদ্যতে। হে পার্থ, যে সাধক অন্তিমকালে কোনো কারণবশত যোগ থেকে সাধন ভজন থেকে বিচ্যুত হয়ে যান, তবে সেই যোগ ভ্রষ্ট সাধক মৃত্যুর পর ইহলোক বা পরলোক যেখানেই জন্ম নিক না কেন তার পতন হয় না। তাৎপর্য হচ্ছে এই যে, যোগ সাধনার দ্বারা তিনি যে সিদ্ধি লাভ করেছেন তার থেকে নিচে তার পতন হয় না, তার সাধন সামগ্রী নষ্ট হয় না, তার পারমার্থিক উদ্দেশ্য পরিবর্তিত হয় না। অনাদিকাল হতে তার যে জন্ম মৃত্যু চক্রে যাতায়াত ছিল, এর পরে তার এইরূপ জন্ম মৃত্যু চক্রে বাঁধা থাকতে হয় না। ভরতভূমি যেমন ভারতবর্ষের জন্য রাজ্য পরিত্যাগ করে একান্তে তপস্যা করতেন, সেখানে দয়াপরবশ হয়ে তিনি একটি হরিণ শিশুর মায়ায় আসক্ত হলেন, যার জন্য পরজন্মে তাকে হরিণ জন্মগ্রহণ করতে হয়। কিন্তু তিনি যে ত্যাগ তপস্যা করেছিলেন, যে সাধন সামগ্রী পুঞ্জীভূত করেছিলেন, তা এই হরিণ জন্মেও বিনষ্টপ্রাপ্ত হয়নি। হরিণ জন্মেও তার পুনর্জন্মের কথা স্মরণে ছিল, যা অনেক মানুষেরও থাকে না। তাই তিনি হরিণ জন্মে শিশুকাল থেকেই মায়ের সঙ্গে থাকতেন না, সবুজ পাতার পরিবর্তে শুকনো পাতা খেতেন, অর্থাৎ নিজ স্থিতি থেকে পতন না হয় হরিণ জন্মেও তার পতন হয়নি। এইভাবে প্রথমে মনুষ্য জন্মে যার স্বভাব থাকে সেবা করার, জপ ধ্যান করার এবং চিন্তা থেকে নিজের উদ্ধার করার, তিনি কোনো কারণবশত অন্তিমকালে যোগভ্রষ্ট হলে এবং ইহকালে পশুপাক্ষী রূপে জন্মগ্রহণ করলেও তার সেই উত্তম স্বভাব এবং সৎ সংস্কার নষ্ট হয় না। রূপ অনেক উদাহরণ আছে, যে অনুসারে কেউ অন্য জন্মে হাতি বা উট ইত্যাদিও জন্মেছিলেন, কিন্তু সেই জন্মেও তার ভগবানের কথা শুনতেন। কোনো এক স্থানে ভগবত কথা আলোচনা হতো, একটি কালো কুকুর এসে সেই কথা শুনত। কীর্তন করার সময় যখন কীর্তন মণ্ডলী পরিভ্রমণ করত, সেই কুকুরটিও তখন মণ্ডলীর সঙ্গে সঙ্গে পরিভ্রমণ করত। এটি আমার নিজের দেখা ঘটনা। না হি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতি তাত গচ্ছতি। ভগবান এই শ্লোকের পূর্বার্ধে অর্জুনকে পার্থ নামে সম্বোধন করেছেন। এটি হলো আত্মীয় সম্বোধনের দ্যোতক। অর্জুনের সমস্ত নামের মধ্যে এই পার্থ নামটি ছিল ভগবানের অত্যন্ত প্রিয়। এবার উত্তরার্ধে তার থেকে অধিক প্রেমপূর্ণ শব্দে ভগবান বললেন, হে তাত বা বৎস, কল্যাণময় কর্ম যারা করেন তাদের দুর্গতি হয় না। এই তাত সম্বোধন সমগ্র গীতায় মাত্র একবারই উল্লিখিত হয়েছে। এটি অত্যাধিক বাৎসল্যের নিদর্শন। এই শ্লোকে ভগবান সাধক মাত্রের জন্যেই অত্যন্ত আশ্বাসবাণী দিয়েছেন
যে যারা কল্যাণময় কর্ম করেন, যারা যে কোনো সাধনার দ্বারা নির্মল হৃদয়ে পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত করতে চান, এইরূপ কোনো সাধক কখনও দুর্গতি প্রাপ্ত হয় না, তার দুর্গতি হয় না। এটি বলার অর্থ হলো যে ব্যক্তি কল্যাণকারী কাজে ব্যাপৃত থাকে, অর্থাৎ মনুষ্য দেহ যে জন্য প্রাপ্তি হয়েছে সেই আসল কাজে ব্যাপৃত এবং জাগতিক ভোগ বা সম্পদ সংগ্রহে আসক্ত নয়, এইরূপ ব্যক্তি যে পথেই চলুক না কেন তার কখনো দুর্গতি হয় না। কারণ তার ধ্যেয় চিন্ময় তত্ত্ব হলাম আমি, স্বয়ং আমি পরমাত্মা, অতএব তার পতন হয় না। আমি তাকে স্মরণ করে থাকি, সুতরাং তার পতন হবে কিভাবে? আমার দৃষ্টি স্বাভাবিকভাবে প্রাণীদের মঙ্গলের প্রতি থাকে। যে ব্যক্তি আমার পথ অনুসরণ করে নিজ পরম মঙ্গলের জন্য চেষ্টা করে সে আমার অত্যন্ত প্রিয়, কারণ প্রকৃতপক্ষে সে আমারই অংশ, জগতের নয়। তার সম্পর্ক বাস্তবিকই আমার সঙ্গে, সংসারের বা জগতের সঙ্গে নয়। সে আমার সঙ্গের এই প্রকৃত সম্পর্ক, প্রকৃত লক্ষ্য জেনে গেছে, তাহলে তার দুর্গতি হবে কী প্রকারে? যদিও কখনো কখনো তাকে মোহগ্রস্ত বা সাধন পরিত্যাগী মনে হতে পারে, কিন্তু এই পরিস্থিতি সাধারণত তার অভিমানের জন্যই পরিলক্ষিত হয়। আমিও তাকে উদ্দীপ্ত করার জন্য, তার অভিমান দূর করার নিমিত্ত এমন ঘটনা ঘটিয়ে দিই যাতে সে ব্যাকুল হয়ে আরও উৎসাহপূর্বক আমার শরণাগত হয়। যেমন গোপিনীদের অভিমান বা অহংকার দেখে আমি রাসের সময় অন্তর্হিত হয়েছিলাম বলেই গোপিনীরা হতচকিত হয়েছিল। তখন তারা অত্যন্ত ব্যাকুল হয়। তখন আমি ওই সব গোপিনীদের মধ্যে প্রকটিত হয়েছিলাম এবং তাদের জিজ্ঞাসার উত্তরে বলেছিলাম, ময়া পরচ্ছঙ্গ ভজতা তিরোহিতম। তোমাদের ভজন করতে করতেই আমি অন্তর্ধান করেছিলাম। তোমাদের কথা এবং তোমাদের মঙ্গলের ইচ্ছায় আমার মন থেকে যায়নি। এইরূপ আমার চিত্তে সাধনকারীদের স্থান অত্যন্ত উচ্চে। তার কারণ হলো এই যে অনন্ত জন্ম ধরে আমাকে ভুলে থাকা এই প্রাণীরা যখন আমার শরণাগত হয় তখন তারা আমার অত্যন্ত প্রিয় হয়, কারণ তারা বহু জন্মে বহু দুঃখ ভোগ করেছে এবং এখন ঠিক পথ ধরেছে। মা যেমন তার শিশু সন্তানের রক্ষা পালন ও মঙ্গল করে থাকেন, আমিও এইভাবে সাধকদের সাধন এবং তাদের রক্ষা করে তাদের সাধনের বৃদ্ধি করি। তাৎপর্য হলো এই যে যার একবার সাধন সংস্কার গড়ে উঠেছে তার কখনোই নষ্ট হয় না, কারণ পরমাত্মার জন্য যা কিছু করা হয় তা সবই সৎ রূপে পরিগণিত হয়। কর্ম চৈব তদর্থিয়ং সদিত্য ব্যভিধীয়তে, অর্থাৎ সাধনের অভাব হয় না, নাভাত বিদ্যতে সতঃ। ভগবান এই কথাই এখানে বলেছেন যে কল্যাণের কাজ যারা করেন সেই সব মানুষের দুর্গতি হয় না। তাদের যে সদ্ভাব তৈরি হয়েছে, স্বভাব যেভাবে গড়ে উঠেছে, তাতে তাদের যে জন্মই হোক, পশু বা পাখি অথবা যে কোনো পরিস্থিতি আসুক, তবুও ওই সদ্ভাবের দ্বারা তারা কল্যাণকর কাজই করবেন। কোনো কারণবশত তাদের নিচ জন্মে হলেও সেখানে স্বজাতীয় প্রাণীর সঙ্গে তার স্বভাবের পার্থক্য থাকবেই। অর্জুন যদিও এখানে মৃত্যুর পরে গতির কথাই জিজ্ঞাসা করেছিলেন, তাহলেও পরমাত্মার প্রতি শরণাগত হওয়ায় যে বিশেষ মাহাত্ম্য তা জানাতে এখানে ইহ পদের দ্বারা এই জীবনকালে পতন হয় না, এইরূপ অর্থ ধরা যেতে পারে। এই অর্থ গ্রহণ করলে প্রশ্ন আসতে পারে যে অজামিলের মতো শুদ্ধ ব্রাহ্মণও গণিকাগৃহে গমন করতেন, বিল্বমঙ্গলে চিন্তামণি নামে এক গণিকার বশীভূত হয়েছিলেন, তাহলে তাদের এই জীবনের এইরূপ পতন কী করে হলো? উত্তর হচ্ছে এই যে সাধারণ লোকের চোখে তাদের পতন দেখলেও প্রকৃতপক্ষে তাদের পতন হয়নি, কারণ অন্তিমকালে তারা উদ্ধার পেয়েছিলেন। অজামিলকে নিতে হয়েছিল ভগবানের পার্ষদ, আর বিল্বমঙ্গল ভগবানের ভক্ত হয়ে গিয়েছিলেন। এইভাবে তারা আগেও সদাচারী ছিলেন এবং অন্তকালেও উদ্ধারপ্রাপ্ত হয়েছিলেন। কেবল মধ্যবর্তী সময়ে তারা পতিত দশা হয়েছিলেন, অর্থাৎ কুসঙ্গের দ্বারা বাধা বিঘ্নের জন্য বা অসাবধানতার জন্য তার ভাব এবং আচরণের পরিবর্তন হতে পারে এবং আমি কে, কী করছি, আমার কি করা উচিত, এই সমস্ত বিস্মৃত হয়ে তিনি সংসারের প্রবাহে ভেসে যেতে পারেন। কিন্তু আগে সাধনার অবস্থায় তিনি যে সাধন ভোজন করেছেন তাতে সংসারের সঙ্গে তার সম্পর্ক যতটা ছিন্ন হয়েছে সেই স্থিতি তার সমানই থাকবে, অর্থাৎ সেটি কখনো কোনো অবস্থায় পরিত্যক্ত হয় না, সেটি তার মধ্যে সুরক্ষিতই থাকে। যখনই তার কোনো সৎসঙ্গ লাভ হয় বা কোনো বড় বিপদ আসে, তখনই ভেতরের এই ভাবটি প্রকটিত হয় এবং তিনি তীব্রভাবে ভগবৎ শরণ নেন। তবে সাধনে বাধা আসা, ভাব এবং আচরণাদি খারাপ হয়ে যাওয়ায় এবং পরমাত্মা প্রাপ্তিতে বিলম্ব ঘটে, সেদিক দিয়ে দেখলে তার পতনই বলা যায়। সুতরাং উপরিউক্ত উদাহরণগুলি থেকে সাধকের এই শিক্ষা নেওয়া উচিত যে আমাদের সব সময় সাবধান থাকতে হবে যাতে আমরা কুসঙ্গে না পড়ি, বিষয়ের বশীভূত না হই এবং নিজ সাধন ভজন ছেড়ে অন্য কোনো বিপরীত কাজে না লিপ্ত হই। এই হলো শ্লোক নাম্বার 39-40। দয়া করে সাবস্ক্রাইব করবেন
ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বা শুতে গিয়ে ভিডিও দেখবেন, আর আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন।